মধ্যপ্রাচ্যে যুদ্ধের আভাস ক্রমেই নিশ্চিত হচ্ছে। তেল আবিবের আকাশ আজ অস্বাভাবিক নীরব। এই আকাশে নেই যাত্রীবাহী বিমানের চেনা আগের মতো গর্জন। ইউরোপের সবচাইতে বড় বড় এয়ারলাইন্সগুলো একের পর এক তাদের ফ্লাইট বাতিল করছে। এয়ার ফ্রান্স উঠছে না, লুফথানসা রাতের সবগুলো ফ্লাইটও স্থগিত করে দিয়েছে। কেএলএম একই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে এখন পিন পতন নীরবতা। পাইলটরা সেখানে নামতে রাজি হচ্ছেন না। ক্রু মেম্বাররা তেল আবিবে রাত কাটাতে অস্বীকৃতি জানাচ্ছেন। প্রশ্ন একটাই, কেন? যখন ইউরোপের সবচাইতে প্রভাবশালী এয়ারলাইন্সগুলো একসাথে বলে আজ তেল আবিবে যাওয়া যাবে না, তখন বুঝে নিতে হয় রাডারে ধরা না পড়া কিছু একটা আকাশে আসছেই। গেল ২৪ ঘন্টায় যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। আন্তর্জাতিক এভিয়েশন রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো বলছে মধ্যপ্রাচ্যের আকাশ এই মুহূর্তে সবচাইতে ঝুঁকিপূর্ণ জোন। আর সেই ঝুঁকির কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েল ও ইরান। খবর আসছে ইরান এবার আর কোনো সতর্কতামূলক হামলার পথে হাঁটবে না। এবারে বার্তা একেবারে স্পষ্ট, পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া। এবং এই প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত ইরান। ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি নামতে পারে ইসরায়েলের ভূখণ্ডে। সেই আশঙ্কাতেই যেন পুরো বিশ্ব নিঃশ্বাস চেপে আছে। কিন্তু এই গল্পটা শুধু আজকেরই নয়। এই গল্প বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে আমাদের। ঠান্ডা মাথায় দেখতে হবে পুরো মুসলিম বিশ্ব ও বৈশ্বিক শক্তির অবস্থান। পৃথিবীতে আজ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে। কারো হাতে অফুরন্ত তেলের ভাণ্ডার, আবার কারো হাতে ডলারের পাহাড়, কারো আছে বিশাল সেনাবাহিনী, অনেক যুদ্ধবিমান, শক্তিশালী নৌবহর। কিন্তু যখন গাজা জ্বলছে, যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে, তখন দৃশ্যপট একেবারেই ভিন্ন। চারিদিকে নিস্তব্ধ নীরবতা, গভীর অস্বস্তিকর নীরবতা বলাই চলে। এমন নীরবতা যা কানে বাজে, বুকের ভেতর ভারী হয়ে ওঠে। সৌদি আরবের কথাই ধরা যাক। বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী, আমেরিকা থেকে কেনা সর্বাধুনিক যুদ্ধবিমান সারি সারি দাঁড়িয়ে আছে তাদের ঘাঁটিতে। কোটি কোটি ডলার খরচ করে গড়ে তোলা এই এয়ারফোর্স আজ কোথায়? প্রশ্ন উঠলে উত্তর আসে না, শুধু নীরবতা। তবে সাম্প্রতিক সময়ে নীরবতা কিছুটা ভেঙেছে। সৌদি আরব বলেছে কোনো হামলা যদি হয়, সৌদি আরবের আকাশ ব্যবহার করা যাবে না। মিশরের নৌবাহিনী, যাকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বলা হয়, এই সংকটের সময়ে তারা কোথায়? তুরস্কের বিশাল সেনাবাহিনী, নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি, তারা কেন চুপ করে বসে আছে? কেউ কি একবারও আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলছে থামো? কেউ কি ইসরায়েলকে বলছে আর এক পা এগোলেই আমরা আসছি? এই উত্তরগুলো জানা কেউ বলেনি, কারণ সবাই জানে আমেরিকার সাথে শত্রুতা মানে শুধু যুদ্ধই নয়, ক্ষমতা হারানো, গদি হারানো, অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া। এই পুরো দৃশ্যপটে ব্যতিক্রম একটা মাত্র দেশ, এক পাগল ঘোড়া যে কারো কথা শুনতে রাজি নয়, যে নিজের পথে হাঁটে, নিজের শর্তে লড়ে। সেই দেশের নাম ইরান। এই নাম উচ্চারণ করলেই ভিন্ন অনুভূতি কাজ করে। কারো কাছে ভয়, কারো কাছে আশার আলো, কারো কাছে প্রতিরোধের প্রতীক। কিন্তু সবাই একমত, ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়। গেল ৪ দশক ধরে যে দেশটি নিষেধাজ্ঞায় পিষ্ট, যার মুদ্রা ধসে পড়েছে, যার অর্থনীতি ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছে, যার নিউক্লিয়ার বিজ্ঞানীদের রাস্তার মাঝখানে হত্যা করা হয়, যার জেনারেলদের ড্রোন হামলায় মেরে ফেলা হয়েছে, সে দেশেই আজ বিশ্বের ১ নম্বর সুপার পাওয়ার আমেরিকা ও নিউক্লিয়ার শক্তিধর ইসরায়েলের বিরুদ্ধে একা বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে, এসো, আমরা প্রস্তুত আছি। এটা কি ইরানের উন্মাদনা নাকি অদম্য সাহস? এই প্রশ্নের উত্তর সাধারণত কেউ দিতে পারে না। ইতিহাস দেবে, কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই। ইরান এমন কিছু করছে যা অন্য কোনো দেশ করার সাহস পায়নি। রাশিয়ার কথা আপনারা ভাবতে পারেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি, বিশাল নিউক্লিয়ার অস্ত্র ভাণ্ডার আছে তাদের। কিন্তু রাশিয়া কি কখনো সরাসরি আমেরিকার সৈন্যদের সাথে যুদ্ধে নেমেছে? না, তারা প্রক্সি যুদ্ধ
বেছে নিচ্ছে। ইউক্রেনে লড়াই করছে কিন্তু সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলছে। চীনের দিকে তাকাতে পারেন আপনারা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। সামরিক শক্তিতেও আমেরিকার অনেকটা কাছাকাছি বলা চলে, কিন্তু চীন কি সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে নেমেছে? এই প্রশ্নটির উত্তর না। তারা বাণিজ্য যুদ্ধ করছে, কূটনৈতিক চাপ দিচ্ছে, কিন্তু ইরান সরাসরি বলছে আমরা পিছু হটব না, মাথা নত করব না। এই কথাটা বলার জন্য যে মানসিক শক্তি দরকার সেটা অনেকের কল্পনার বাইরে। তখন বোঝা যায় ক্ষমতার আসল উৎস শুধু টাকা বা অস্ত্র নয়, ক্ষমতার উৎস আসলে মনোবল। এই মুহূর্তে জিওপলিটিক্সে ইরানের মতো কলিজা আর কোনো দেশের নেই। এই সত্যটা মানতে অনেকের কষ্ট হলেও বাস্তবতা সেটাই। প্রিয় দর্শক, এবার আসা যাক আজকের এই পরিস্থিতিতে। মধ্যপ্রাচ্যের আকাশ প্রায় ফাঁকা এখন, যাত্রীবাহী বিমান উঠছে না। গেল 24 ঘন্টায় যা ঘটেছে তা অভূতপূর্ব। এয়ারলাইন্সগুলো শুধু ফ্লাইটই বাতিল করেনি, তারা আকাশে থাকা বিমানগুলোকে মাঝপথ থেকে ঘুরিয়ে নিয়েছে। এর মানে একটাই, ঝুঁকি নেয়ার প্রশ্নই আসে না, বা ঝুঁকি নেয়ার প্রশ্নে তারা নেই। বিশেষজ্ঞদের বড় একটি অংশ মনে করছে ইরান যদি হামলা চালায় সেটা হবে রাতের অন্ধকারে। প্রতিপক্ষের প্রতিক্রিয়া জানানোর সময় কম থাকে, এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা কমে যায়, আর সবচাইতে বড় কথা হলো ভয়ের প্রভাব বহুগুণ বেড়ে যায়। এ হামলা কোনো ছোটোখাটো ড্রোন আক্রমণ নয়, এটি হতে পারে ব্যালিস্টিক মিসাইলের একযোগে নিক্ষেপণ, এমন মিসাইল যা কয়েক মিনিটে ইসরায়েলের যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এগুলো ঠেকাতে কি পারবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আজ দুশ্চিন্তায় গোটা বিশ্ব। কারণ গেল বছরের যে 12 দিনের যুদ্ধ হয়েছিল সেটি দেখেছে গোটা বিশ্ব। সেখানে শেষ হয়ে গিয়েছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের। এয়ারলাইন্সগুলো বোকা নয়, প্রতিটি রাষ্ট্র তার জাতীয় এভিয়েশন সংস্থাকে আগে থেকেই সতর্ক করে। যখন বলা হয় এই অঞ্চলে যেও না, তখন বুঝে নিতে হয় সেখানে খুব শীঘ্রই বড় আগুন জ্বলতে চলেছে। ভয়ের এই ঢেউ শুধু তেল আবিবেই সীমাবদ্ধ নয়। রিয়াদ, দুবাই, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক যায়, বিলিয়ন ডলারের ব্যবসা হয়, সেখানকার আকাশেও অস্বস্তি। ফ্লাইট বাতিল শুরু হয়েছে। এর মানে স্পষ্ট, এই যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। প্রিয় দর্শক, ভাবুন তো, যে পৃথিবীতে স্যাটেলাইট দিয়ে মরুভূমির বালুকণাও গোনা যায়, সেখানে যদি হঠাৎ করে একটি পুরো অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যুদ্ধ আসছেই না, যুদ্ধ দরজায় সায় দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আপনার ভাবনা জানতে চাই মধ্যপ্রাচ্য ইস্যুতে। নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা।